শুক্রবার সকালে বীরভূম জেলার মুরারি বিধানসভা কেন্দ্রে শুরু হলো নির্বাচনী প্রচারের ব্যস্ততা। 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির প্রার্থী রিঙ্কি ঘোষ দিনটি শুরু করেন পাইকরের মা খ্যাপাকালী মন্দিরে পুজো দিয়ে। পূজার্চনার পরই তিনি পাইকর গ্রামে ঘরে ঘরে গিয়ে ভোট প্রচারে অংশ নেন। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সমর্থন ও আশীর্বাদ প্রার্থনা করেন তিনি। এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির অন্যান্য নেতৃত্বরাও। সকলে মিলে এলাকায় প্রচারের গতি বাড়াতে উদ্যোগী হন। এদিন এই প্রচারের চিত্র ধরা পড়ে আমাদের ক্যামেরায়, যেখানে দেখা যায় গ্রামবাসীদের সঙ্গে প্রার্থীর সরাসরি যোগাযোগ এবং নির্বাচনী আবহে জমে উঠছে প্রচার। আমি প্রার্থী হতে পেরে সত্যিই খুব খুশি। আমি সুযোগ পেয়েছি লড়ার, যে বর্তমান যে পরিস্থিতি চলছে আমাদের পশ্চিমবঙ্গে, আমাদের যে মাননীয়া দিদি, আমাদের যেসব দিদি আমাদের নাবালিকা ধর্ষণ বা আরও অনেক কিছু হচ্ছে, সেইগুলো প্রতি কিন্তু আমাদের পুলিশ বা প্রশাসন সেদিকে ধ্যান দিচ্ছে না। তো আমাদের ইচ্ছে আছে সেই অপশাসনগুলোকে উচ্ছেদ করার জন্য। আপনি জয়লাভ করার পরে আগামী দিনে আপনি কোন কোন বিষয়ে নজর রাখবেন? আমি জয়লাভ করার পরে আমাদের যে মুরারি বিধানসভার আমাদের যে হসপিটাল আছে, সেখানে একটা স্ট্রিট করতে গেলেও সেখানে রামপুরহাট যেতে হয়, বা কাউকে একটা সাপে কাটলে বা কেউ আত্মহত্যা করার চেষ্টা করলে সেখানে কিন্তু আমাদের মুরারির কোনো ব্যবস্থা নেই। সেখান থেকে আমাদেরকে রেফার টু রামপুরহাট করে দেয়, কিন্তু এই ব্যবস্থাটা যেন আমাদের এখানে আমাদের এলাকার মানুষ যেন সেই সুযোগটা পায়, এটা থেকে অবশ্যই দেখবো। এবং আমাদের যে রাস্তাঘাট, সব জায়গায় কোনো জায়গায় টোটোও সেই ব্যবস্থা দিকে ধ্যান দেবো, যে আমরা যেন সেটা করতে পারি। জয় নিয়ে কতটা নিশ্চিত? আমি জয় নিয়ে 100% নিশ্চিত, কারণ মাঠে যখন নেমেছি তখন হারবো বলে নামিনি, জিতবো বলেই নেমেছি। বীরভূম থেকে অনির্বাণ পাজার রিপোর্ট, বিগ নিউজ বাংলা।